বাড়িতে রাধা কৃষ্ণের উপস্থিতি মানে কোনো অলৌকিক চিহ্ন দেখা নয়। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে মানুষের মন বদলাতে শুরু করে সেখানেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। যে ঘরে রাধা কৃষ্ণের কৃপা প্রবাহিত হয় সেই ঘরে ঢুকলেই অকারণে মনটা হালকা হয়ে আসে। আগে যেখানে অস্থিরতা ছিল সেখানে হঠাৎ করে এক অদ্ভুত শান্তি কাজ করতে শুরু করে। কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, শান্ত মনই ঈশ্বরের প্রথম আবাস। এমন বাড়িতে মানুষের রাগ ধীরে ধীরে কমে যায়। আগে যে কথায় ঝগড়া লেগে যেত এখন সেই কথায় চুপ থাকা যায়। কারণ অহংকারের জায়গায় বোঝাপড়া জন্ম নিতে শুরু করে। আর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার কমলেই মানুষের চোখ খুলতে শুরু করে। যে বাড়িতে রাধা কৃষ্ণের উপস্থিতি থাকে সেই বাড়িতে দুঃখ আসে ঠিকই, কিন্তু হতাশা জমে থাকে না। কষ্টের মাঝেও মনে হয় এই সময়টাও একদিন কেটে যাবে। কারণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ আর সুখ দুটোই ক্ষণস্থায়ী, স্থির থাকা মানুষই আমার প্রিয়। এমন ঘরে মানুষের মন অল্পে তুষ্ট হতে শেখে। বেশি পাওয়ার লোভ ধীরে ধীরে কমে যায়। কম থাকলেও মনে হয় যা আছে তাই যথেষ্ট। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সন্তুষ্ট মনেই প্রকৃত ঐশ্বর্য বাস করে। রাধা কৃষ্ণের কৃপা থাকা বাড়িতে কথা বলার ভাষা বদলে যায়। কঠিন শব্দের জায়গায় নরম কথা আসে। কারণ ভেতর থেকে করুণা জন্মাতে শুরু করে। আর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে হৃদয়ে করুণা আছে সেই হৃদয় আমার কাছের। এমন বাড়িতে মানুষ নিজের ভুল স্বীকার করতে ভয় পায় না। দোষ চাপানোর বদলে নিজের ভেতরে তাকাতে শেখে। কারণ আত্মজ্ঞান জেগে ওঠে। আর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে জানাই সত্যিকারের জ্ঞান। যে ঘরে রাধা কৃষ্ণের উপস্থিতি অনুভূত হয় সেই ঘরে ভয় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকলেও মন সম্পূর্ণ ভেঙে যায় না, কারণ বিশ্বাস জন্মায় সবকিছু এক নিয়মে চলছে। আর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে আমাকে বিশ্বাস করে তার ভার আমি নিজেই বহন করি। এমন বাড়িতে ঈর্ষা আর তুলনা কমে আসে। অন্যের সুখ দেখে মন জ্বলে না, বরং মনে হয় সবাই নিজের পথে এগোচ্ছে। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তুলনা মানুষের অশান্তির মূল। যে বাড়িতে রাধা কৃষ্ণের উপস্থিতি ধীরে ধীরে স্পষ্ট হয় সেই বাড়ির মানুষ সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে শুরু করে। আগে যেখানে অভিযোগ ছিল বেশি এখন সেখানে কৃতজ্ঞতা জন্ম নিতে থাকে। কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কৃতজ্ঞ মনেই সত্যিকারের ভক্তি জাগে। এমন বাড়িতে মানুষ আর সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায় না। সবকিছু নিজের ইচ্ছেমতো না হলেও মন ভেঙে পড়ে না, কারণ ভিতরে ভিতরে বিশ্বাস তৈরি হয় সবকিছু যেমন হওয়ার তেমনই হচ্ছে। আর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ফলের চিন্তা ছেড়ে কর্ম করে সে কখনো পরাজিত হয় না। রাধা কৃষ্ণের কৃপা থাকা ঘরে মানুষের চিন্তাধারা ধীরে ধীরে বিশুদ্ধ হয়। কুচিন্তা, সন্দেহ আর অকারণ ভয় আগের মতো শক্ত থাকে না। কারণ মন নিজের ভার নিজে বহন করা বন্ধ করে দেয়। আর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চিন্তার ভার আমাকে দিলে মন মুক্ত হয়। এমন বাড়িতে প্রার্থনা আর ভক্তি কোনো নিয়মের বোঝা হয়ে দাঁড়ায় না। কেউ কাউকে জোর করে কিছু করতে বলে না। তবু অজান্তেই হৃদয় থেকে ঈশ্বর চিন্তা উঠে আসে। কারণ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি আদেশে নয় অনুভূতিতে জন্মায়। যে ঘরে রাধা কৃষ্ণের উপস্থিতি গভীর হয় সেই ঘরে মানুষ ধীরে ধীরে ক্ষমা করতে শেখে। পুরনো আঘাত আঁকড়ে ধরে রাখার ইচ্ছে কমে যায়। কারণ হৃদয় বোঝে ক্ষমা মানে দুর্বলতা নয়, মুক্তি। আর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ক্ষমা করতে পারে সে সত্যিকারের শক্তিশালী। এমন বাড়িতে মানুষের কথাবার্তায় অদ্ভুত এক স্থিরতা আসে। অকারণে বড় বড় কথা বলার প্রয়োজন হয় না। কম কথায় বেশি অর্থ প্রকাশ পায়। কারণ অন্তরের শব্দ পরিষ্কার হয়ে যায়। আর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নীরবতার মধ্যেই সত্য কথা সবচেয়ে স্পষ্ট। রাধা কৃষ্ণের কৃপায় থাকা বাড়িতে মানুষ অন্যের দুঃখ অনুভব করতে শেখে। নিজের কষ্টের মধ্যেও অন্যের কষ্ট চোখে পড়ে। কারণ হৃদয় সংকীর্ণ থাকে না। আর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে অন্যের দুঃখ বুঝতে পারে সে আমার সবচেয়ে কাছের।
এমন ঘরে মানুষ ধীরে ধীরে অতীতের ভার নামিয়ে রাখতে শেখে। যা হয়ে গেছে তা নিয়ে নিজেকে দোষ দেওয়া বন্ধ করে, কারণ বর্তমানকে গ্রহণ করার শক্তি জন্মায়। আর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বর্তমানেই জীবনের দ্বার খোলা থাকে। যে বাড়িতে রাধা কৃষ্ণের উপস্থিতি সত্যিই স্থায়ী হয়ে যায়, সেই বাড়ির মানুষ ধীরে ধীরে নিজের সঙ্গে যুদ্ধ করা বন্ধ করে দেয়। নিজেকে প্রমাণ করার তাগিদ কমে আসে, কারণ ভিতরে ভিতরে তারা বুঝতে শুরু করে নিজের মতো থাকাই যথেষ্ট। আর ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজেকে গ্রহণ করেছে সে আর কারো অনুমোদনের উপর নির্ভরশীল নয়। এমন ঘরে মানুষ ব্যর্থতাকে অভিশাপ মনে করে না, ভুল হলে নিজেকে ঘৃণা করে না, বরং প্রতিটি ভুলকে শিক্ষা হিসেবে দেখতে শেখে, কারণ মন জানে পতন ছাড়া উত্থান অসম্ভব। আর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, পরাজয়ও আমারই পথের অংশ। রাধা কৃষ্ণের কৃপা থাকা বাড়িতে মানুষের সম্পর্কগুলো ভারী হয় না, ভালোবাসা দখল করার জিনিস হয়ে থাকে না। বন্ধন থাকলেও সেখানে শ্বাস নেওয়ার জায়গা থাকে, কারণ প্রেম সেখানে মোহে পরিণত হয় না। আর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ভালোবাসা মুক্তি দেয় না তা প্রেম নয়। এমন বাড়িতে মানুষ ধীরে ধীরে অপেক্ষা করতে শেখে। সবকিছু এখনই চাইবার তাড়না কমে যায়, কারণ বিশ্বাস জন্মায় যা পাওয়ার তা সময়মতো আসবেই। আর ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সময়ের উপর বিশ্বাস রাখাই জ্ঞানের চিহ্ন। যে ঘরে রাধা কৃষ্ণের উপস্থিতি গভীর, সেই ঘরে মানুষ নীরবতাকে আর ভয় পায় না। একলা বসে থাকাও কষ্টকর মনে হয় না, কারণ নীরবতার মধ্যেই নিজের সাথে সংযোগ ঘটে। আর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নীরব মনেই সত্য কথা স্পষ্ট হয়। এমন বাড়িতে মানুষ ভবিষ্যৎ নিয়ে কথা বললেও আতঙ্কিত হয় না। পরিকল্পনা থাকে কিন্তু আঁকড়ে ধরা থাকে না, কারণ মন বোঝে সবকিছু আমার নিয়ন্ত্রণে নয়। আর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিয়ন্ত্রণ ছেড়ে দিতে জানে সেই মুক্ত। রাধা কৃষ্ণের কৃপায় থাকা ঘরে মানুষের দৃষ্টি ধীরে ধীরে প্রসারিত হয়। নিজের সংসারের বাইরে অন্যের কষ্ট চোখে পড়ে, কারণ হৃদয় সংকীর্ণ থাকে না। আর ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের সুখে সীমাবদ্ধ নয় সে আমার পথেই হাঁটে। এমন বাড়িতে মানুষ ধীরে ধীরে কম চাইতে শেখে, কিন্তু বেশি অনুভব করতে শেখে, কারণ ভোগের জায়গায় অনুভব বসে যায়। আর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভোগ তৃষ্ণা বাড়ায়, অনুভব তৃপ্তি দেয়। সবচেয়ে গভীর সংকেতটি বোঝা যায় তখন, যখন এই বাড়ির মানুষ বুঝতে শুরু করে রাধা কৃষ্ণ বাইরে কোথাও নন। তারা এই ঘরের চিন্তা, সিদ্ধান্ত, নীরবতা আর আচরণের মধ্যেই আছেন। আর ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি বাইরে নই, আমি তোমার চেতনার মধ্যেই বাস করি। এই অবস্থায় আর কোনো প্রমাণের দরকার হয় না, আর কোনো সংকেত খোঁজার প্রয়োজন থাকে না, কারণ যে ঘরে রাধা কৃষ্ণের উপস্থিতি সত্য, সেই ঘর নিজেই শান্তির সাক্ষ্য হয়ে দাঁড়ায়। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।